ঈদের ড্রেস বানানোর পর বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি এমন একটা জিনিস বানিয়েছি যেটা দেখলে তোমারও বানাতে ইচ্ছা করবে। এবার আমার ঈদের একটা ড্রেস বানানোর পর বেশ কিছুটা কাপড় বেঁচে গিয়েছিল, যেগুলো আমি ফেলে দেইনি। তখনই ডিসাইড করেছিলাম এটা দিয়ে বানাবো আমার ড্রেসের সাথে একদম পারফেক্ট ম্যাচিং একটা ব্যাগ। প্রথমে বেসের জন্য বাসা থেকে একটা ব্ল্যাক কালারের মোটা কাপড় নিলাম, সেটা আর মেইন কাপড়টা ভিডিওতে দেখানো মাপে 2 পিস কেটে নিয়েছি। এরপর 2টা কাপড় একসাথে করে সাথে একটা লেসও সেলাই করে নিয়েছি। তারপর ওই লেসটা মাঝে রেখে 2টা পার্ট একসাথে সেলাই করে দিলাম, আর সেলাই করার সাথে সাথে ব্যাগের শেপটা একদম পারফেক্ট হয়ে গেল। আর এখানে কিন্তু আমি ফিতা লাগানোর জন্য আলাদা একটা কাপড় অ্যাটাচ করে নিয়েছি, আর ব্যাগের হ্যান্ডেল বানানোর জন্য কিন্তু আমি এই কাপড়টাই ইউজ করেছি। এবার ক্লোজিং সিস্টেম, এর জন্য আমি ফিতা হিসেবে নিয়েছি একটা লেস। এই লেসটাকে আমি 2টা সমান ভাগে ভাগ করেছি। লেসটা ব্যাগের এক সাইড দিয়ে ঢুকিয়ে পুরো একটা রাউন্ড দিলাম, তারপর আরেকটা লেস নিয়ে অপোজিট সাইড দিয়ে ঢুকিয়ে আরেকটা রাউন্ড দিলাম। 2 পাশ থেকেই ফিতাটা বের হচ্ছে, কিন্তু এটা অনেক বোরিং দেখাচ্ছে, তাই লুকটা আরো কিউট করার জন্য অ্যাড করলাম টাসেল। আর এই পার্টটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবার ডেকোরেশন টাইম ব্ল্যাক মার্কার দিয়ে আমি কয়েকটা ফোঁটা দিয়ে নিয়েছি যেন মাপ মতো পার্ল গুলো লাগাতে পারি। আর এর জন্য আমি ইউজ করছি B6000 গ্লু। মাঝে বড় একটা পার্ল দিলাম, তারপর ছোট ছোট পার্ল গুলো দিয়ে একটা ফুলের মতো ডিজাইন করে ফেললাম। হ্যান্ডেলটা ভিতর দিয়ে স্ট্রং করে সেলাই করে নিলাম। এন্ড আমাদের ক্লাসি হ্যান্ডমেড ব্যাগ রেডি। এটা বানাতে আমার এক্সট্রা তেমন কোনো খরচই হয়নি। আর এই ব্যাগের মধ্যে আমি ইজিলি আমার ফোন, লিপস্টিক, ওয়ালেট সবকিছু ক্যারি করতে পারবো। তুমিও চাইলে তোমার বানানো ড্রেসের বেঁচে যাওয়া কাপড় দিয়ে এমন ক্রিয়েটিভ কিছু বানিয়ে ফেলতে পারো। তো কেমন লাগলো আমার DIY টা? ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না কিন্তু।